জেরুজালেম মুসলমানদের ইতিহাসে এক পবিত্র নগরীর নাম। পৃথিবীর অন্যতম প্রাচীনতম এবং পবিত্র নগরী। এই নগরীর জন্য হাজার বছর রক্ত ঝরেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, রাজত্ব বদলে গেছে। 1099 সালে ইউরোপের ক্রুসেডাররা প্রথম ক্রুসেডের সময় এই শহর দখল করে নেয়। তারা মাত্র কয়েক দিনের মধ্যে 70,000 মুসলিম, ইহুদি ও নিরপরাধ নাগরিককে হত্যা করে। কিন্তু 88 বছর পর এক মহান বীর, এক ন্যায়পরায়ণ নেতা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তার নাম ছিল বীর সালাউদ্দিন আইয়ুবী। 1137 সালে সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন। আধুনিক ইরাকের তিরকিত শহরে তার জন্ম। তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত, কিন্তু তাদের পরিচয় ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ যোদ্ধা হিসেবে। শৈশব থেকে তিনি কোরআন, ফিকহ এবং সামরিক কৌশলে শিক্ষিত হন। তরুণ বয়সে বীর সালাউদ্দিন যুদ্ধবিদ্যা ও শাসনকলা শেখেন। তার চাচা শিরকুহ ছিলেন একজন বিখ্যাত সেনাপতি, যার নেতৃত্বে তিনি যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। তৎকালীন মুসলিম বিশ্ব ছিল বিভক্ত। আব্বাসীয় খেলাফতের দুর্বলতা, ফাতেমীয় শাসকদের দুর্নীতি এবং ক্রুসেডারদের দখলদারিত্ব মুসলমানদের জন্য এক সংকটময় সময় তৈরি করেছিল। কিন্তু সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন, মুসলিম ঐক্য ছাড়া জেরুজালেম পুনরুদ্ধার কোনোভাবেই সম্ভব নয়। ক্রুসেডাররা বুঝতে পারল সালাউদ্দিন তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। তাদের সেনাপতি রেনাল্ড দে শাতিলন মুসলিম কাফেলাগুলোর উপর হামলা চালাতে শুরু করে, এমনকি মক্কার অভিমুখে হজযাত্রীদের লুট করে হত্যা করে। সালাউদ্দিন আইয়ুবী শপথ করেন তিনি এর প্রতিশোধ না নিয়ে ক্লান্ত হবেন না। 4 জুলাই 1187 হিট্রিনের মরুভূমি সালাউদ্দিন ক্রুসেডারদের পানির উৎস থেকে বিচ্ছিন্ন করে দেন। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত খ্রিস্টান বাহিনী দুর্বল হয়ে পড়ে। অবশেষে মুসলিম বাহিনী হিট্রিনের যুদ্ধে বিজয় লাভ করে। রাজা গাই এবং ডেনাল্ডুলে শাতিলন সেই যুদ্ধে বন্দী হন। অবশ্যই সালাউদ্দিন রাজাকে ক্ষমা করেন, কিন্তু রেনাল্ডকে সেখানে হত্যা করেন।